বিয়ে হয়ে গেল? আসলে কবুল বলছে বিয়ে হয়ে গেছে। এই তুমি এখন আমার। আমি বসে আছি আমার জামাইয়ের অপেক্ষায়, ও আসলেই জাস্ট কবুলটা বলবো। तुम जो पास आई चूमने का यूं बहाना लेके, तब से तुम मेरी हो दास्तां। चांद को बुलाकर तुमने चमकाई मेरी जो रातें, तब से मैं तुम्हारा ही हुआ। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। শুনছেন সাক্ষীরা? ये मिलन कैसे आग है, जल जाने की आस है। मदहोशी हो या ना भी हो, इस प्यार की गहराई का कोई। তো ফার্স্টে তো আমি ওকে দেখেছিলাম যে আমার মেডিকেলেই 13 তলায় লিফটের সামনে, তাই না? তো ওকে দেখে আমার ভালো লেগেছে। তো তারপরে তো আমি অনেক কষ্টে ওর ফেসবুক অ্যাকাউন্ট বের করছি। একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো রেস্টুরেন্টের লোকেশনটা কোথায় এইটা জানার জন্য, মানে সে কি বলে শুরু করবে লজ্জা পাচ্ছিল, তাই এটা কোথায়। তো আমি গিয়েছিলাম মেইনলি আমাদের উত্তরা হাউস বিল্ডিংয়ের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওখানে গিয়েছিলাম। তো আমাকে মেসেজ, তো আমি ঘুমেছিলাম, তো ওর মেসেজটা আমি খেয়াল করি না, তো ভুলে একটা কথা লিখছিলাম। কিছুক্ষণ পর যখন ঘুম থেকে উঠছি, কি লিখলাম ওনাকে, আমি ওকে অফার করছিলাম লাঞ্চে, তো চলো আমরা একসাথে লাঞ্চ করি। তো আমি ভাবতে পারিনি যে, আমি মনে করছি ও না করবে। তো না, শি সেড ইয়েস, আচ্ছা চলেন যাই। তো হ্যাঁ, তারপর থেকে তো এরপরে আমরা টানা 10 দিন একসাথে, একদম টানা 10 দিন মিট করছি। টানা 10 দিন মিট করছি। লাইক ইটস লাইক দ্যাট আমরা একজন একজনকে ছাড়া মানে দেখা ছাড়া থাকতে পারতেছিলাম না, এরকম হয়ে গেছিল জিনিসটা, এরকম ছিল। তো হ্যাঁ, হয়ে গেছে এভাবে করে আস্তে আস্তে জিনিসটা। হ্যাঁ, তারপর আমি বুঝতে পারলাম না যে না, এই মানুষটাকে আমি পছন্দ করি, তাকেই আমার লাগবে, যে আমি যেহেতু তাকে ছাড়া না দেখে থাকতে পারতেছি না। তো এভাবেই আলহামদুলিল্লাহ। इंतहा नहीं